শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধ তার ঘরের এক কোণাতে ঠান্ডায় কাঁপছিল। যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গেছে। ঘরে ছিল একটা ছোট্ট ছেলে। ছেলের ভবিষ্যতের জন্য সে দিনের পরে দিন অন্যের বাড়িতে কাজ করত। পরিশ্রমে ক্লান্ত হয়েও তার হৃদয়ে ছিল একটি আশা, যেই দিন ছেলে বড় হবে সেই দিন আরাম করবে। সময়ের চোতে ছেলেটা বড় হলো, ভালো চাকরি পেল। এরপরে ছেলেটার বিয়ে দিল এবং একটি সন্তানও হয়েছিল। মা ভেবেছিল এবার কষ্টের দিন শেষ, কিন্তু ভাগ্য যেন তার সাথে এক অন্য খেলা খেললো। ছেলে এবং বৌমার কাছে মায়ের যেন সময় নাই। মা, যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন, এখন নিজের ঘরেই কাজ করছে ছেলে পরিবারের জন্য। তবুও মা খুশি ছিল, কারণ এটা তার নিজের সন্তান। শীতের কনকনে রাতে এক ভাঙা খাটে একটি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে থাকতো। মা ভেবেছিল ছেলেকে কালকে বলবো একটি নতুন কম্বল কিনে দিতে, এত ঠান্ডা সহ্য করতে পারছি না। ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, মা তখন তাকে বলল, বাবা, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমি এই শীত আর সহ্য করতে পারছি না, আমাকে একটা নতুন কম্বল কিনে দিবি? ছেলে রেগে গিয়ে বলল, এই মাসে অনেক টাকা খরচ হয়েছে, বাচ্চার স্কুলে ভর্তি, আর কিছু টাকা আছে যেটা দিয়ে তোমার বৌমার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। সে বাইরে যাই আর তুমি তো ঘরে থাকো। এই শীতটা তুমি এবার পার করে নাও, আগামী বছর তোমাকে একটা নতুন কম্বল কিনে দিব। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল। ছেঁড়া কম্বলটা আবারও নিজের গায়ে জড়িয়ে নিল। পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল। সবাই এলো। ছেলে কোনো আয়োজনের অভাব রাখলো না। মায়ের জন্য একটা চমৎকার চিতা সাজালো। সবাই বলল, এরকম ছেলে যেন আমরা প্রত্যেকে পাই। কিন্তু কেউ জানলো না একটি কম্বলের জন্য তার মা মারা গেল। এরকম সন্তান যেন কোনো বাবা মাই জন্ম না দেয়। সন্তানদেরকে বইয়ের শিক্ষা না দিয়ে প্রকৃত শিক্ষা দেন, তবেই আপনি বাবা মা হিসেবে সার্থক হবেন। যদি আপনার শেষ বয়সে আপনার সন্তান আপনার পাশে না থাকে, তবে সন্তানকে শিক্ষিত করে কি করবেন? তবে সেই সন্তানকে মানুষ করে কি করবেন? মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন আমাদের বাবা মাকে ভালোবাসতে পারি, আগলে রাখতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।